আর মাত্র 10 দিন পরেই টি-20 বিশ্বকাপের আসর বসবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। যুক্তরাষ্ট্রে আগে খেলার অভিজ্ঞতা না থাকায় বাংলাদেশ কিছুটা সংশয় ছিল উইকেট এবং কন্ডিশন নিয়ে। তাই বিশ্বকাপের কন্ডিশনিং প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের সাথে 3 ম্যাচের সিরিজ আয়োজন করে বাংলাদেশ। তবে প্রথম ম্যাচে স্লো আউটফিল্ড এবং ফিস কিছুটা মিরপুরের মতো মনে হয়েছে, কিন্তু গড়ের মতো মাঠ পেয়েও টাইগারেরা ব্যাটিং করেছে যাচ্ছে তাই। তাওহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ ব্যতীত সেভাবে কেউই রান করতে পারেননি। তবুও অভিজ্ঞ টাইগার পেসারদের কল্যাণে জয়ের আশাই করছিল টাইগার সমর্থকেরা, কিন্তু সেই আশা বুড়ো বালিতে পরিণত হয়েছে। অন্যদিকে ম্যাচ সেরা যুক্তরাষ্ট্রের হারমিত সিং মাত্র 13 বলেই করেছেন 33 রান। মুস্তাফিজ শরীফুলদের 6 হাঁকিয়ে যেন তাদের অভিজ্ঞতাকে থোড়াই কেয়ার করলেন এই বাঁহাতি ব্যাটার। মনে হচ্ছিল যুক্তরাষ্ট্র নয়, টাইগারদের প্রতিপক্ষ ভারত কিংবা অস্ট্রেলিয়া। ব্যাটিং করছেন অনভিজ্ঞ হারমিত সিং নয়, যেন ঋতুরাজ গায়কোয়াড় কিংবা গ্লেন ম্যাক্সওয়েল। অন্য প্রান্তে বাউন্ডারি ফেতে দুঃখছিলেন নিউজিল্যান্ড ছেড়ে আমেরিকান দলটির হয়ে খেলতে নামা কোরি অ্যান্ডারসন। শেষ পর্যন্ত তিনিও করলেন 25 বলে 34 রান। তাতে 3 বল হাতে রেখে নিশ্চিত হয়ে গেল বিশ্বকাপ আয়োজকদের স্মরণীয় জয়। যুক্তরাষ্ট্রের মতো আনকোরা একটা দলের বিপক্ষে যদি বাংলাদেশ 20 ওভারে 153 রান তোলে, তবে প্রশ্ন উঠেছে লিটন শান্তদের বিশ্বকাপে খেলার যোগ্যতা নিয়ে। প্রশ্ন উঠেছে গাওরা হাতুড়ো সিংহেকে নিয়েও, কিংবা বিসিবির দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন উঠেছে। এমন একটা দল নিয়ে মার্কিন মুলুকে গেল যাদেরকে মাঠে দেখে মনে হয়েছে বিসিবি জোর করে তাদেরকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে এবং জোর করেই মাঠে নামিয়ে দিয়েছে খেলার জন্য। আর লিটন শান্তরাও জোর করে কামলা খাটার মতো করে অবিস্মরণীয় পরাজয় বরণ করে বীরের বেশে মাঠ ছেড়েছে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে ক্যাপ্টেন মিস্টার লর্ড খ্যাত শান্ত বলেছেন, আমরা ভালো ব্যাটিং করিনি। আমরা প্রথম 2 ওভারে ভালো শুরু করেছিলাম, কিন্তু মাঝে উইকেট হারিয়েছি। আমরা আরও 20 রান বেশি করতে পারতাম, তাহলে ম্যাচটা অন্যরকম হতে পারত। তাই নাকি? ভক্তদের দেয়া নাম মায়ের দোয়া একাদশের ক্যাপ্টেন সাহেবের অজুহাত শুনে অবাক লাগেনি। কারণ যেমন স্কোয়াড তেমন কোচ, তেমন ক্যাপ্টেন, ঠিক তেমনই বিলিয়নিয়ার বিসিবি, যারা নির্লজ্জভাবে যুক্তরাষ্ট্রের মতো ফুসকে দলের বিপক্ষে হেরেও অজুহাত খুঁজে। বিসিবি ঠিক কোন জায়গায় হাতুড় সিংহের গাউরামির কাছে অসহায় বোঝা মুশকিল। প্রবাদ আছে, পাগলও নাকি নিজের ভালো বুঝে, শুধু বুঝে না বিসিবি। বুঝে না বলেই দেশের ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যানকে আস্থা করে চুরে ফেলে দেয় কোচকে সন্তুষ্ট করার জন্য। অভিজ্ঞদের অপমান করতে দ্বিতীয়বার ভাবে না কোচ নামক এক গাড়তেরা লঙ্কান ভদ্রলোককে সন্তুষ্ট করার জন্য। সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সিরিজে সেরা বোলারকে দেশে রেখে বিশ্বকাপের জন্য দল দেশ ছাড়ে, আর সাথে নিয়ে যায় বছরের পর বছর অফ ফর্মে থাকা লিটন কুমার দাসকে। এই দলটার প্রতি কোনো এক্সপেকটেশন কারো নেই। কিন্তু ক্রিকেটে নাম না জানা নেপাল কিংবা যুক্তরাষ্ট্রের মতো দেশের সাথে হেরে নিজেদের শো অফ যাতে না করে, সেই চাওয়া সকল ক্রিকেট প্রেমীর। দিন শেষে বাংলাদেশ ক্রিকেট দলের মায়ের দোয়া স্কোয়াড এগিয়ে যাক এবং নেক্সট ম্যাচে যুক্তরাষ্ট্রকে সিরিজ জয়ের উপলক্ষ এনে দিক।